নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমি আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা এক নম্বর প্ল্যান যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে, আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। থ্যাংক ইউ। অভিনন্দন আপনাকে। যে কথাটা বারবার আসছে যে আপনি যখন বোর্ডে ছিলেন না তখন আপনি সোচ্চার কণ্ঠগুলোর মধ্যে একজন ছিলেন, আমরা বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন প্রতিক্রিয়া দিতাম। ওই লোকগুলোকে নিয়ে যাদের এগেন্স্ট আপনি সোচ্চার ছিলেন বা যাদের বিরুদ্ধে অনেকেই আছে 12 বছর 15 বছর 20 বছর 25 বছরের বোর্ডে আছেন, তাদের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ আছে, তাদেরকে নিয়ে আসলে আপনি কতটা কাজ করতে পারবেন বলে আপনি মনে হয়? ফারুক ভাইও একই স্বপ্ন নিয়ে এসেছিলেন, আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে। আপনি যাওয়ার সময় সেই সম্মানটা আপনার থাকবে কিনা? সেটা তো আজকে আমি শুরু করলাম এখানে, আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সব কিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ফারুক আহমেদের ক্ষেত্রে বোর্ড পরিচালকরা অনাস্থা দিয়ে একটা চিঠি দিয়েছেন, এবং স্পোর্টস কাউন্সিল ফারুক আহমেদকে তাদের ওই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দিয়েছে। দ্যাট মিনস তারা চাইলে সরিয়ে দিতে পারে। আপনি যেহেতু তাদেরই মনোনীত, তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে। যদি সরতে না হয়, হয়তো তাদের কথা মতো আপনাকে চলতে হবে। এই জিনিসটা একটা বার্ডেন হিসেবে কাজ করতে পারে। আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি, আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস, যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব, এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। এদিক দিয়ে আসতেছি, আসি এদিকে। আমরা অনেক আগে থেকে শুনে আসছি বা দেখে আসছি যে বোর্ডের দরকার বা কোচিং এর দরকার, বাংলাদেশের ক্রিকেটের দরকার। সেইটা বিসিবি সভাপতির পদ না অ্যাকচুয়ালি। আপনার সাথে এটা শেষ করে নিয়েছে আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনি ক্রিকেট ডিরেক্টর হতে চান, বাংলাদেশের ক্রিকেট থেকে সব ক্রিকেট নিয়ে কাজ করতে চান। তো আপনি যেসব কাজ করতে চান, আপনি স্বপ্ন দেখেছেন, সেটা কি বিসিবি সভাপতির পদে বসে করা সম্ভব? আমার কাছে মনে হয় যে এই রোলটা আরও বেটার রোল, যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার এক্সপিরিয়েন্স ডাইরেক্টরস। সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট, আমি যে কথাটা বলেছি, বাংলাদেশের ক্রিকেট ইন বাংলাদেশ, সেটা আরও ভালো করে জানতে পারবো। পরিচয় করে দাও, পরিচয় দাও। এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন আপনি। আমার কাছে মনে হয় যে এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইয়োর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। আতিফ।
দেন একজন একজন করে আসি, তারপর আমি এদিকে সরে আসবো। এখানে আতিফ, মানে যে কথাগুলো এসেছে আপনি মানে যদি উদাহরণ করে আপনি বলছিলেন যে আপনি নির্বাচন এখানে ট্রান্সপারেন্ট নির্বাচন হয়, এটা হলো আপনার ওয়ান এজ আমাদের থেকে চেঞ্জেন্ডার মানে এই খুব বেশি টাইম না, অক্টোবরে হলো শিডিউল নির্বাচন। এর মধ্যে আসলে আপনি কি জিনিসটা মানে কোন ডেভেলপমেন্টটাকে আপনি মানে ডেভেলপমেন্ট হিসেবে দেখতে চাইবেন? মানে হ্যাঁ, আমি যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তো আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এই যে মেহেদি ডেইলি স্টার, পানি পানি একটু দাও তো। হ্যাঁ, গতকালকেই একটা লেটার পাঠানো হয়েছে ডিরেক্টরদের থেকে যে সংস্কারগুলো আসলে হয়নি, ওটা নিয়ে আসলে একটা লেটার অফ নো কনফিডেন্স। আপনি আসলে কি বিলিভ করেন বা আপনি কি আসলে জানেন কি সংস্কারগুলোর জন্য আসলে আপনাকে এর আগেও বলেছি যে আজকে আমি শুরু করলাম, তো আমি আর একটু ডিটেল জানি। তখন আমি একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি যেখানে আমি ক্রিকেটের কাজ করব। বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যাই জিনিসগুলো এখন তৈরি হয়েছে, সেগুলো আর একটু বেটার জেনে তারপর আমি বলতে পারবো। আর কেছে দিয়ে ভাই, হ্যাঁ, ভাই পানি দিন। তারপরে আমরা এখানে ওই যে পানিটা দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনার যে দুটো প্রশ্ন টাইম ফ্রেম ওটা আপনি ক্লিয়ার না। একটাতে আপনি বলেছেন যে আপনি কোনো টাইম ফ্রেম নিয়ে আসেন, একটাতে আপনি বলেছেন কুইক একটা T20 ইনিংস দিয়েছেন। তো আপনি কি আসলে নেক্সট ইলেকশন পর্যন্তই আছেন, নাকি নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন, নাকি আসলে নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন না, সেই ডিসিশন নিয়ে এই সময়টার জন্য আপনি চেষ্টা করবেন কিনা ভালো জায়গায়, এটা আমার এক নম্বর। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নটার উত্তর দেই আমি। আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করিনি, তবে আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল CFO নিয়োগ করা। বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায়, আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয়, সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে, সেগুলো কিভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই, বা আমরা কন্টিনিউ করতে চাই, বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করবো। রিইনভেস্টিগেট করবেন। আরেকটা ব্যাপার, আপনি শুরুতেই বলেছেন যে এপ্রিলের শেষ নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং ডিসি। ইয়েস, আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটা অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আজেবাজে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভাইয়া এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না? আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা, আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগের প্রেসিডেন্টে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ দেব, লাস্ট কোয়েশ্চেন, নামাজ হয়ে যাচ্ছে ওই জন্যে। হ্যাঁ, সরি। থ্যাংক ইউ। এগুলোর জন্য আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার, বা এগুলো হ্যান্ডেল করার জন্য আপনি কিভাবে সবকিছু মানে ম্যানেজ করবেন? যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ, কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়, কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। তো এরকম আসবে। এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে, আমার মনে হয় করবে না, কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট প্লেজ উইথ প্লেইং কন্ডিশন। তো আমরা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করব। বলো। আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন
ফারুক ভাই, দুজনই মিডিয়ার সঙ্গে ওনাদের ইন্টারাকশনটা বেশি ছিল। ফারুক ভাই যেদিন আসলেন বললেন যে আমি মিডিয়াতে কম কথা বলবো, কিন্তু দেখা গেল যে বোর্ডের সঙ্গে ওনার 3 মাসে 100 দিনের 100+ বেশি কথা হয়ে গেছে। তো আপনি কি কথায় বলতে বেশি কাজ করে দেখেন? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এটা আমার উচিত ছিল আগেই, যে গত 3 দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরে নিয়ে আপনারা রেগে আছেন আমি জানি। সো আপনি যে ক্ষমা করে দেবেন এই জন্য। আর যে কথাটা বললেন, আমরা এখানে চেষ্টা করব, যেমন ধরেন ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন, যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যেখানে কমার্শিয়াল, যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে ইফতেখার মিটু ভাই, তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটা আমি যেহেতু আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো ওই মিডিয়া ক্রেজটা নেই, চেষ্টা করব না আসতে। যা আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরও বেটার হয় আর কি। আমার নাম রিমন, আমি সময় টিভিতে কাজ করি। আমরা জানি যে আপনি আইসিসিতে বেশ বড় একটা পদে কাজ করতেন। আপনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম, আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই সভাপতির পদটা এটা পেইড না, আপনি কি প্রথম পেইড সভাপতি হতে চাচ্ছেন কিনা? একটা গুঞ্জন শোনা যাচ্ছে, একটু ক্লিয়ার করতে। না, এই ব্যাপারে আরেকটু ক্লিয়ার করি। থ্যাংক ইউ। আমার যে এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি 8 বছর, সব মিলিয়ে 10 বছর এসিসি যাওয়ার পরে। তো সেখানে আমি একটা বেতন পেতাম। সো আমি যখন এখানে আসি তখন আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ, ইউ ওন্ট গেট পেইড। সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো, আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারারি রোল, তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা কোনো এটা পে রোল হতে পারে কিনা। ইম্পসিবল, এটা না, অ্যাবসলিউটলি মানে ফলস। এই যে পিছে তুমি বলো, তুমি বলবা? হ্যাঁ বলো। পরিচয় দিয়ে নাও, পরিচয় দাও। সাজ্জাদ, কালবালা ডিজিটাল থেকে। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা কিছুটা খারাপ হয়ে গেছে আসলে। ফারুক ভাই যেভাবে চলে গেলেন, তারপর হচ্ছে গিয়ে বিপিএল এ কিছু ঘটনা ঘটেছে, ক্রিকেট সাপোর্টার্সরা মনে হচ্ছে যে ক্রিকেটটা কম ফলো করছেন, পারফরমেন্সও খারাপ হচ্ছে। এখন আপনি ভাবমূর্তি ফেরানোর জন্য ক্রিকেট বোর্ড এবং দুদক এসেছিল, জানেন নিশ্চয়ই। সবকিছু মিলে ভাবমূর্তি ফেরানোর জন্য এই শর্ট টাইমে আপনি কি করতে পারেন বা কি করবেন? এক্সেলেন্ট। আমার কাছে আমরা কিছু প্ল্যান করছি, সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব। কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই, তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে, ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমার যেই এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে আমরা দুটো চিঠি গতকাল পেয়েছিলাম। একটা হচ্ছে যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের যে কাউন্সিলর ছিলেন তার একটা পরিবর্তন, যেটা আমাদের আমিনুল ইসলাম বুলবুল সাহেবের নাম এসেছেন সেটা, এবং আরেকটা চিঠি এসেছিল যে উইথড্রল অফ তাদের আগের এনএসির নমিনেটেড ডিরেক্টর মিস্টার ফারুক আহমেদ। এই দুইটার বিষয়ে আমাদের, যেহেতু উনি ফর্মার প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট ছিলেন, যেহেতু ছিলেন, তখন আমরা বোর্ড ডিরেক্টররা কালকে একটা জুম মিটিংয়ে বসে এই দুটো অ্যাকসেপ্ট করেছি। এক হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল সাহেবের নমিনেশন অ্যাজ আ কাউন্সিলর, ওনাটা অ্যাপ্রুভ করা হয়েছে, এবং পরে গতকাল রাতেই আমরা ডিসিশনটা নিয়েছি যে এনএসির চিঠি অ্যাকসেপ্ট করেছি। এটার পরিপ্রেক্ষিতে আজকে একটা এমার্জেন্সি বোর্ড মিটিং করা হয়েছে, যেহেতু আমাদের শূন্য পদ ছিল, প্রেসিডেন্টের শূন্য পদ ছিল, তো সেইখানে আমরা প্রথম কাজ হয়েছে কিছু ডিসিশন নিয়েছি। তার মধ্যে হচ্ছে যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, এবং সাথে সাথে আমাদের যে আগে
আপনারা জানেন যে ভাইস প্রেসিডেন্টের পদগুলি খালি ছিল, সেইখানেও নির্বাচন করা হয়েছে এবং ভাইস প্রেসিডেন্ট উনি হয়েছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম এবং দুই নম্বর হচ্ছে ফাহিম সিনা। এই ডিসিশন নেওয়া হয়েছে এবং সাথে সাথে আমরা কিছু আদার ডিসিশন নেওয়া হয়েছে। এখন আমি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাহেবের কাছে ফ্লোরটা দিচ্ছি। থ্যাংক ইউ ইফতেখার মিঠু ভাই। আজকে আমার রোলটা একটা নতুন রোল, আজকে 30শে মে শুরু হলো। এটা একটা ছোট্ট জার্নি আছে। জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি, বাট শেষ হয়ে গিয়েছিল। তারপরে গত 18 বছর আমি এই 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে। তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা সুযোগ। তো এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে ডাকা হয়, আপনি আসেন না কেন, আপনি কি সুযোগ পেলে আসবেন। সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন। আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি। তারপর পর্যায়ক্রমে আজকে 30শে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশ্বাস করি যে 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য। তা আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি। আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে, আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো কিছু আশা করব, সে পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে এবং এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টর যারা আমাকে আজকে নির্বাচিত করেছে। এখানে আমি অভিনন্দন জানাচ্ছি আরও 2জন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের 2জন ভাইস প্রেসিডেন্ট, একজন আমার পাশেই বসে আছে ফাহিম সিনহা, আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম। সো আমরা এই যে টিমটা গঠন করেছি, এই টিমের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দ্যাটস ইট ফ্রম মি। আর কথার বাইরে কাজ করতে চাই। বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। থ্যাংক ইউ। এখন আমরা কোয়েশ্চেন নিব।